বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড বৃত্তি পরীক্ষা ২০২৪ ইংরেজি। আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীরা অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছেন পরীক্ষা দিতে এবং সবাই অংশগ্রহণ করছেন, আবার সুন্দরভাবে পরীক্ষায় লেখালেখি করছেন এবং উত্তর দিচ্ছেন। সকল ছাত্রছাত্রীরাই আনন্দের সহিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে সবাই আনন্দিত। প্রতিটা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এবং যারা পরিচালক আছেন, বিশেষ করে সবাই অত্যন্ত গুরুত্ব সহকারে প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরাও অনেক গুরুত্ব সহকারে হাতে কলমে পড়ালেখা শিখে এবং তারাও পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে হয়ে থাকে। তারা অত্যন্ত আনন্দের সাথে তারা সময় পার করে এবং আগ্রহের সাথে ক্লাস করে, পড়ালেখা করে এবং অনেক আনন্দিত। সামনের দিনে প্রাইভেট স্কুলগুলো অনেক এগিয়ে যাচ্ছে। সকলেই তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রতিষ্ঠানগুলো সুন্দর করে যাচ্ছে এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে তাদের ছুটে চলা আগামী দিনে তারা আরও উজ্জ্বল কিছু করবে। ৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন: আমেনা মেমোরিয়াল স্কুল, এভারেস্ট শিশু নিকেতন, হাই কেয়ার কিন্ডারগার্টেন, মোমেন্টাস ইন্টারন্যাশনাল স্কুল, মেরিট একাডেমি, মরহুম জমির উদ্দিন কিন্ডারগার্টেন স্কুল, আশার আলো কেজি স্কুল, কাজী বেলায়েত কিন্ডারগার্টেন, আশার আলো কিন্ডারগার্টেন, আটঘরিয়া, পাবনা। তোমাদের কেমন পরীক্ষা হচ্ছে বাবু? ভালো। প্রশ্ন কি কমন পড়েছে? হ্যাঁ। দেখতে পাচ্ছ? হ্যাঁ। ভালো লাগছে। তুমি কোন স্কুল থেকে এসেছো? আমিনা মেমোরিয়াল স্কুল। আমেনা মেমোরিয়াল স্কুল। হ্যাঁ। কেমন পরীক্ষা হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তুমি কোন স্কুল থেকে এসেছো? আমাদের শিক্ষা নিকেতন। শিক্ষা নিকেতন। আমি হাইকার কিন্ডারগার্টেন দুবলা স্কুল থেকে আসছি। পরীক্ষা কেমন হচ্ছে? অনেক ভালো। তুমি কোন স্কুল থেকে আসছো? হাইকার কিন্ডারগার্টেন দুবলা, পাবনা। পাবনা থেকে। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। ও, প্রশ্ন কি সহজ আসছে না কমন পড়েছে? ঠিক আছে, ধন্যবাদ। আমি এখন সাক্ষাৎ নেব নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি পাবনা জেলার শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সচিব, আতাইকুলা থানা কমিটি সভাপতি এবং আমেনা মেমোরিয়াল স্কুলের পরিচালক ও আতাইকুলা থানা কেন্দ্রের সচিবের দায়িত্ব আছেন ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ খান সাহেব। ধন্যবাদ আপনাকে। আসলে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কর্তৃক আয়োজিত বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত বৃত্তি পরীক্ষা 2024, এটা আমরা বিগত 4 বছর ধরে এই বৃত্তি পরীক্ষাটা আয়োজন করা হচ্ছে। এবারে আমাদের তথ্য মতে প্রায় 43-44টা জেলা পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষার্থীর সংখ্যা 41,000 প্লাস এরকমই হবে। তো এই কর্মযজ্ঞ সারা বাংলাদেশ ব্যাপী একই সাথে একই টাইমে একই অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি কেন্দ্রীয় সচিব হিসাবে আতাইকুলা থানা কেন্দ্রের দায়িত্ব পালন করছি। আমাদের কেন্দ্রে টোটাল 10টা স্কুল পরীক্ষায় 9টা স্কুল এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা 374 জন।
যেটা গতবার ছিল 280 জনের মতো। তো উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের বা এই সিস্টেমের প্রতিষ্ঠান সংখ্যাও বাড়ছে এবং স্টুডেন্ট সংখ্যাও বাড়ছে। আমরা চেষ্টা করি স্বচ্ছতার সাথে সুন্দরভাবে পরীক্ষা আয়োজন করার এবং লেখাপড়ার মান উন্নয়নে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ কিন্ডারগার্টেন বা কেজি স্কুলগুলো একটা জোরালো ভূমিকা রাখছে। আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি আমরা যারা কিন্ডারগার্টেন নিয়ে কাজ করি, আমরা এখানে আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে আমাদেরকে সরকার কর্তৃক কোনো অনুদান বা সরকার কর্তৃক আমাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না। আমরা নিজেরাই নিজেদের মতো করে আমার জানা মতে প্রায় 8 লক্ষ শিক্ষক বা পরিবারের সাথে জড়িত। এরা সবাই কিন্তু এই কেজি স্কুলে শিক্ষকতা করে তাদের সংসার চালান। তো আসলে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যদি এক্ষেত্রে সরকার কোনো পৃষ্ঠপোষকতা করেন, আমার মনে হয় এই সিস্টেম বা এই পদ্ধতিতে আমরা আমাদের দেশের জন্য, দেশের সন্তানদের লেখাপড়ার জন্য আমরা আরও জোরালো ভূমিকা রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি। সবাইকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আমার কেন্দ্র সচিব হিসাবে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে এই 2 দিনব্যাপী বৃত্তি পরীক্ষার আজকেই সমাপনী দিন। এই পরীক্ষা সুন্দরভাবে সবাই আমাকে সহযোগিতা করার জন্য আমি আবারও সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এখন চলে যাব আতাইকুলা পরীক্ষার যে কেন্দ্রের হল সুপারের দায়িত্বে আছেন তারেক মাহমুদ। ধন্যবাদ আপনাকে। স্যার তো বলেছে, আপনারা সবাই জানেন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় স্যার একটা বড় দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি চেষ্টা করছি যে সফলভাবে পালন করা, জানি না কতটুকু করতে পেরেছি। যাই হোক, এখানে খুবই ভালো। আমি বৃত্তি পরীক্ষা বেশ কয়েকবার দিয়েছি, কিন্তু এই আয়োজনটা আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে এবং স্যার আমাকে যে দায়িত্ব দিয়েছে খুবই সুন্দর ও সঠিকভাবে পালন করছি। এবং আপনারা জানেন, স্যার বলেছে সারা বাংলাদেশব্যাপী একই সময়ে একই প্রশ্নে 4টিখানি কথা নয়, প্রায় 42টি জেলায় এই পরীক্ষা এই সকাল 11টায় স্যার শুরু হয়েছে একই টাইমে। এবং এটা রংপুর থেকে পরিচালিত। আর আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পাবনা সদর সবচেয়ে বেশি স্টুডেন্ট, তারপরেই এই আতাইকুলা আমাদের 374 জন অংশগ্রহণ করেছে, দ্বিতীয় স্থানে আমরা আছি। আশা করছি আমরা প্রথম স্থান খুব সহজেই আমরা প্রথম স্থানে যাওয়ার জন্য সামনের বার আশা করি আরও কিছু স্কুলকে একত্রিত করে আমরা সদরের যে প্রথম স্থান আমরা দখল করতে পারবো। মেরিট একাডেমির পরিচালক ভাইজান। সবাইকে ধন্যবাদ। তো আমি মেরিট একাডেমির পরিচালক হিসেবে আমি এই কেন্দ্রে আসছি এবং কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা দেখে আমি খুবই সন্তুষ্ট এবং বিমোহিত। আই কেয়ার স্কুলের পরিচালক বাবুল স্যারের সঙ্গে সাক্ষাৎ নিব। অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এখন সাক্ষাৎ নেব আশার আলো কিন্ডারগার্টেন স্কুল, আটঘরিয়া, পাবনা। আমি আরো একজন অভিভাবকের সাথে কথা বলবো। আপনি কোন স্কুল থেকে আসছেন? আমি আসছি আতাইকুলা আমিনা মেমোরিয়াল কেজি স্কুল থেকে। ও, আমেনা মেমোরিয়াল কেজি স্কুল। ওখানে আপনার সন্তানকে ভর্তি করেছেন? জি, আজ 5 বছর। আচ্ছা, ওখানে পড়ালেখার মানটা কেমন? অনেক সুন্দর, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। ওই আপনারা প্রাইভেট স্কুলে বাচ্চাদের পড়ানোর জন্য অত্যন্ত আগ্রহ করেন কেন? কারণ সাধারণত দেখা যাচ্ছে যে প্রাইমারি স্কুলে সচরাচর এরকম পড়াশোনা হয় না, যাওয়া আসা এটাই। আর প্রাইভেট স্কুল বলতে কি দেখা যাচ্ছে যে পড়ার মান ভালো, গুরুত্ব বেশি, সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা অনেক ভালো করে, এজন্য। আমেনা মেমোরিয়াল স্কুলে গত বছর কতজন বৃত্তি পেয়েছিল? আমিনা মেমোরিয়াল স্কুলে গত বছর 11 জন ট্যালেন্ট পুলে পেয়েছিল আর 9 জন সাধারণ এরকম বৃত্তি পেয়েছিল। ম্যাডাম, কোন স্কুল থেকে আসছেন আপনি? আমি কুচিয়ামোড়া মোমেন্টাস ইন্টারন্যাশনাল স্কুল থেকে আসছি। ও, আপনার বাচ্চাকে ওখানে পড়ালেখা করান? হ্যাঁ, আমার বাচ্চা। ও, আপনারা কেন প্রি ক্যাডেট বা কিন্ডারগার্টেনে এই প্রাইভেট স্কুলগুলোতে পড়ালেখা করান বাচ্চাদের কেন?
মানে বাচ্চাকে সুস্থভাবে সুশিক্ষিত করার জন্য। আমি এখন সাক্ষাৎ নেব অভিভাবকের সাথে, জাহিদ হোসেন ভাইজানকে। ধন্যবাদ। আজকের বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা 1900 আতাইকুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, এই কেন্দ্রে আমি একজন শিক্ষার্থীর হয়ে আমার সন্তান পরীক্ষা দিচ্ছে। যে বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীর যে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী তাদের মেধার বিকাশ ঘটাচ্ছে। অত্যন্ত পাঞ্চঞ্চল তার সহিত শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় অংশগ্রহণ করছে, দেখে খুবই ভালো লাগছে। আমরা অভিভাবকরা বাইরে অপেক্ষায় আছি, আমাদের সন্তানরা পরীক্ষা দিচ্ছে, তারা পরীক্ষা দিয়ে তাদের সাফল্য রাখবে এই কামনা করছি, এবং তারা যেন এই পরীক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়ে আগামী দিনে একজন উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশ তৈরি হতে পারে, সেই পথটাই আমাদের থাকবে। সেই সঙ্গে আমার সন্তানের জন্য শুভকামনা থাকবে, সেজন্য পরীক্ষা দিয়ে বৃত্তিপ্রাপ্ত হয়, আর বৃত্তিপ্রাপ্ত না হলেও কোনো সমস্যা নাই, শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে, এটাই বড় কথা।